আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে কুমিল্লা বোর্ড 2025 যে সেন্ডিং সেন্টেন্সটা তোমাদের এসেছিল সেটা সলভ করতে যাচ্ছি। তো অবশ্যই তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তো চলো কথা না বাড়িয়ে আমরা বোর্ড কোশ্চেনটা সলভ করি। দেখো এখানে এখানে কি বলেছে, একটু মনোযোগ সহকারে দেখো তোমরা। এখানে বলেছে উই হ্যাভ ফেস এ ভেরি সেভিয়ার ফ্লাড রিসেন্টলি। দেখো সম্প্রতি আমরা কি করছি, একটি ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছি। ঠিক আছে, এটা কি করতে বলছে, তোমার এক্সক্লেমেটরি করতে বলছে। কি করতে বলছে বলো তো? এক্সক্লেমেটরি করতে বলছে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো এক্সক্লেমেটরি হলে আমাদের প্রথম দেখতে হবে এটা কি আছে। দেখো এ বা এন আছে কিনা। যদি এ বা এন থাকে তাহলে কি হবে, এ বা এন থাকলে কি হোয়াট দ্বারা শুরু করতে হবে। যদি এ এন থাকে থাকে তাহলে কি হোয়াট দ্বারা শুরু করবা, যদি থাকে। ঠিক আছে, থাকে। আর না থাকলে কি, যদি এ এন না থাকে, না থাকলে হাউ দ্বারা শুরু হয়। এটা তোমাদের আমি আগেও বলেছি, আবার আজকেও বললাম। আমার সবগুলো এটা বলা আছে। তো তাহলে চলো আমরা প্রথমে শুরু করবো কি দেয়া। দেখো এখানে হোয়াট দ্বারা আমরা শুরু করবো। তাহলে আমরা হোয়াট লিখি, হোয়াট। তারপর দেখো এখানে হোয়াট এর পরে কি আসবে, এ আসবে। তোমরা জানো ভেরি আসে না, তাহলে এখানে আছে কি হোয়াট এ সেভিয়ার। সেভিয়ার হলো তীব্র। ঠিক আছে, এস ই ভি ই আর ই, সেভিয়ারি। সেভিয়ারি ফ্ল্যাট কি হবে, সেভিয়ারি ফ্ল্যাট। দেখো ঠিক আছে। তাহলে এখন এরপরে আমাদের আসবে কি, দেখো এই যে রিসেন্টলি। এখন দেখো এই রিসেন্টলি কি দিব আমরা, পরে দিব। তাহলে এরপর আমরা কি করব, সাবজেক্ট এবং ভার্ব শুরু করব। তাহলে দেখো হ্যাভ উই হ্যাভ কি ফেস্ট, এফ এস সি ই ডি, ফেস্ট। ফেস্ট কি, উই ফেস্ট কি রিসেন্টলি, সম্প্রতি। আর ই সি ই এন টি এল ওয়াই, রিসেন্টলি। এখানে আশ্চর্যবোধক একটা চিহ্ন হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে কি হবে, হোয়াট এ সেভিয়ার ফ্ল্যাট উই হ্যাভ ফেস রিসেন্টলি। ঠিক আছে, দেখো তাহলে এই যে ভার্ব, এখানে দেখো একবার এটা আমরা পড়ে দিয়ে দিলাম। তারপর দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে কি বলছে, দ্য রিসেন্ট ফ্লাড ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ডেভাস্টিং ফ্লাডস ইন আওয়ার কান্ট্রি। দেখো সম্প্রতি যে বন্যাটা, তো এটা আমাদের সবচেয়ে ক্ষতিকর। ঠিক আছে, ডাইভেস্টিং হচ্ছে কি সবচেয়ে বেশি ক্ষতিকর। ঠিক আছে, মোস্ট ডাইভেস্টিং সবচেয়ে বেশি ক্ষতিকর ফ্লাড ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের জন্য। ঠিক আছে, তাহলে দেখো এটার কি করতে বলছে, পজিটিভ করতে বলছে। দেখো যদি এটা পজিটিভ করতে বলে প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের একটা রুলস দেখাবো। এখানে দেখো ইউজার দ্য মোস্ট, তাহলে এটা আছে কি সুপারলেটিভ। সুপারলেটিভ থেকে করতে বলছে আমাদের, সুপারলেটিভ আমাদের পজিটিভ করতে, কম পজিটিভ করতে বলছে। ঠিক আছে, তোমরা সবসময় মাথায় রাখবা সুপারলেটিভ পজিটিভ করতে হলে এই রুলসটা তোমরা অলওয়েজ ফলো করবা প্রিয় শিক্ষার্থীরা। দেখো এখানে পজিটিভ আছে, এখানে দেখো আমাদের এখানে কি আছে, সুপারলেটিভ আছে। সুপারলেটিভটা আমাদের কি করতে বলছে, যেহেতু সুপারলেটিভ থেকে আমাদের পজিটিভ করতে বলছে, তাহলে দেখো একটু খেয়াল করো রুলসটা। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এদের স্ট্রাকচার হলে সুপারলেটিভ ইনটু দ্য পজিটিভ করতে সময় স্ট্রাকচার নো আদার বা ফিউ, ভেরি ফিউ, নো আদার ভেরি ফিউ দ্বারা শুরু হবে। তারপরে সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ বসবে। ঠিক আছে, তারপরে অক্সিলারি ভার্ব বসবে, অ্যাজ বসবে, পজিটিভ ফর্ম বসবে, ডিগ্রির পজিটিভ ফর্ম বসবে, তারপরে কি বসবে, প্লাস সাবজেক্ট বসবে। ঠিক আছে, আর শর্ট যে নিয়মটা সেটা দেখো, এখানে তুমি দেখবা কোনটা আছে। যদি ওয়ান অফ দ্য থাকে তাহলে ভিউ দ্বারা শুরু হবে। সুপারলেটিভ ডিগ্রিতে যদি কি থাকে, দেখো প্রিয় শিক্ষার্থীরা, সুপারলেটিভ ডিগ্রিতে যদি তোমার ওয়ান অফ দ্য থাকে তাহলে ভেরি ফিউ দ্বারা শুরু হবে। ঠিক আছে, এটা মনে রাখলেই হবে। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো, তাহলে আমাদের এখানে কি বলেছে যে দ্য রিসেন্ট ফ্লাড ওয়াজ ওয়ান অফ দ্য, তাহলে ওয়ান অফ দ্য আছে, ওয়ান অফ দ্য আমি তাহলে দেখালাম কি, ওয়ান অফ দ্য থাকলে কি আসবে, ভেরি ফিউ দ্বারা আমাদের শুরু করতে হবে, তাই না? তাহলে আমরা ভেরি ফিউ দ্বারা শুরু করব। দেখো দ্য রিসেন্ট ফ্লাড ইন আওয়ার কান্ট্রি, তাহলে এখানে আমরা দেখো ওয়ান অফ দ্য যেহেতু আছে তাহলে আমরা শুরু করবো কি দিয়ে, ভেরি ফিউ দিয়ে, ফিউ ভেরি ফিউ ফ্ল্যাট। দেখো ভেরি ফিউ কি ফ্ল্যাট, ভেরি ফিউ প্লেয়ার্স, যেটা কি পজিটিভ আছে, ইন আওয়ার কান্ট্রি। ঠিক আছে, তারপর দেখাইছে কি ইন, এইখান থেকে দিবা ইন আওয়ার কান্ট্রি। ঠিক আছে, তারপর দেখো এখন আসবে কি আমাদের একটা অক্সিলারি ভার্ব, যেহেতু এটা প্লুরাল ফর্ম। ঠিক আছে, এবং কি এটা ওয়াজ আছে, তাই এখানে কি আসবে, ওয়ার আসবে। কেমন, পাস্ট টেন্স আছে ওয়ার। ঠিক আছে, ওয়ার আসার পরে দেখো তারপরে কি এজ আসবে,
তারপর দেখো এখানে এই যে ডাইভার্সিটি এখানে কি আছে, মোস্ট আছে, ঠিক আছে, এখানে কি আছে, মোস্ট আসছে, তাহলে এটা কি হবে, মোস্ট আর থাকবে না, শুধু ডাইভার্সিটিটা চলে আসবে, DEVASTATING, ডাইভার্সিটিং, এটা হলো কি ধ্বংসাত্মক, মনে রাখো এটা কি ধ্বংসাত্মক, ডাইভার্সিটি। তারপরে কি আসবে বলো তো, তারপরে আবার এজ আসবে, এখানে এজ আমরা এখানে দেই, তারপরে কি আসবে, রিসেন্টলি, দ্য রিসেন্ট প্লেট, এই যে সাবজেক্টটা এখানে চলে আসবে, দ্য, দেখো দ্য রিসেন্ট প্লেট। আশা করি এটা খুব সুন্দরভাবে তোমরা কি বুঝতে পেরেছো, তাই না? প্রিয় শিক্ষার্থীরা দেখো, মেনি পিপুল অফ দ্য, তারপর সি নাম্বার বলছে মেনি পিপুল অফ দ্য ফ্লাড এফেক্টেড এরিয়া বিকাম হোমলেস। দেখো বন্যা দুর্গত এলাকার অনেক মানুষ কি হয়, গৃহহারা হয়, এটা কি করতে বলছে, ইন্টারগেটিভ করতে বলছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, মেনি পিপুল অনেক লোকজন, অফ দ্য ফ্লাড এফেক্টেড এরিয়া কি বন্যা দুর্গত এলাকায়, বিকাম কি বিকেম, এই দেখো পাস্ট টেন্স আছে, হোমলেস, তারা কি হয় তোমার গৃহহারা হয়ে যায়। তাহলে দেখো তোমরা জানো এখানে আমাদের ফার্স্টে অক্সিলারি ভার্ব দিয়ে আমরা শুরু করব, তাই না? কিন্তু দেখো এখানে যেহেতু তোমার এটা পাস্ট টেন্স আছে, তো পাস্ট টেন্সে থাকলে কি হবে, ডিডেন্ট হবে। তাহলে প্রথমে তোমার কি নিতে হবে, ডিডেন্ট। দেখো ডিডেন্ট, যদি প্রেজেন্ট টেন্স আসতো তাহলে কি নিতাম আমরা, ডু দ্বারা শুরু করতাম, আর যদি এখানে কোনো অক্সিলারি ভার্ব থাকতো তাহলে অক্সিলারি ভার্ব প্রথমে দিয়ে কি করতাম আমরা শুরু করতাম। যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই এবং কি এটা পাস্ট টেন্স, ঠিক আছে, তাই এটা ডি আসবে, তাহলে কি আমরা ডিডেন্ট, তারপর দাও মেনি পিপল, মেনি পিপল, দেখো ডিডেন্ট মেনি পিপল, তারপরে অফ দা, পুরোটা বসাই দাও, অফ দা প্লেট, of the flood affected area, flood affected area বি, এখানে দেখো এখানে কিন্তু বিকাম আসবে এখন, ঠিক আছে, কারণ যে বিকাম, ঠিক আছে, বিকাম হোমলেস, বিকাম হোমলেস, এই যে এখানে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, ঠিক আছে। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো, কেমন? যদি না বুঝো অবশ্যই কমেন্ট করবা, ঠিক আছে। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, মেনি কনসিয়াস পিপল কেম ফরওয়ার্ড, দেখো এটা পাস্ট টেন্সে, অনেক সচেতন লোক কি করে, এগিয়ে আসে সম্মুখে, টু হেল্প দেম, হেল্প দা ফ্লাড ভিকটিম, যারা বন্যায় কি হয়েছে শিকার হয়েছে তাদের সহযোগিতার জন্য কি অনেকেই এগিয়ে আসে, ঠিক আছে, সচেতন লোক, অনেক সচেতন লোক এসে। এর দেখো কমপ্লেক্স করতে বলছে। প্রিয় শিক্ষার্থীরা যখন এটা আমরা কমপ্লেক্স করব তখন তোমাদের এটা কি করতে হবে, কি করতে হবে, দুইটা পার্টে ভাগ করে নিতে হবে, ঠিক আছে। দেখো মেনি কনসিয়াস পিপল কাম ফরওয়ার্ড টু হেল্প দা ফুড ফ্লাড ভিকটিম, তাই দেখো এটা কম্পারেটিভ থেকে আমরা কি করবো, তোমার কমপ্লেক্স করব, ঠিক আছে, কম্পাউন্ড থেকে আমরা কমপ্লেক্স করব। প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখানে আমাদের দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব, এটা কি করতে হবে, নিতে হবে। তাহলে দেখো প্রথমে আমরা দুইটা ভাবে ভাগ করে নিব, তাহলে এটা আমরা দুইটা ভাবে ভাগ করতে পারি। মেনি, দেখো মেনি পিপল, তাহলে কি মেনি পিপল, যেখানে মানুষ আছে, দেখো মেনি পিপল এটা নিব, তারপরে হু, যেহেতু ব্যক্তি আছে এখানে তোমরা হু দিবা, তাহলে এখানে নিবা মেনি পিপলস, দেখো মেনি পিপল, তারপরে কি হু, এখানে দাও মেনি পিপল হু ওয়ার, এখানে দেখো আমরা কি দিব, সাবজেক্ট দিব, যেহেতু পাস্ট টেন্স কাম আছে তাহলে এখানে কি দিব, ওয়ার, ঠিক আছে। মেনি পিপল প্লুরাল ফর্ম, তাই এখানে কি বসছে, ওয়ার বসছে, কেমন, ওয়ার কনসাস, দেখো কনসাস, মেনি পিপল হু ওয়ার কনসাস, কি এখানে দেখো এই যে এখানে দেখো কি ফ্রম, তারপরে তো দেখো কনসাস কি কেম ফরওয়ার্ড, এখানে ফরওয়ার্ড, কেম ফরওয়ার্ড দাও, কাম ফরওয়ার্ড টু, দেখো কাম ফরওয়ার্ড টু হেল্প, টু এই যে এখানটা দিবা টু, এই কাম ফরওয়ার্ড পুরোটা দিবা, টু হেল্প, এই যে এখানে পুরোটা দিলে হবে, টু হেল্প দা ফ্লাড ভিকটিম, ভিকটিম মানে যারা শিকার হয়েছে, ঠিক আছে, বন্যা যারা কি হয়েছে, বন্যার দুর্গত যারা শিকার হয়েছে, ভিকটিম, ওকে। প্রিয় শিক্ষার্থীরা তারপর দেখো, দ্য ইয়ং জেনারেশন
showed very positive attitude in this regard regard থেকে বিবেচনা করা। দেখো বর্তমান ইয়াং জেনারেশনটা এই দিক দিয়ে খুব কি পজিটিভ মনোভাব পোষ করছে বা বিবেচনা করছে, ঠিক আছে। অ্যাটিটিউড ভাবমূর্তি বর্তমান যুগ, আর পজিটিভ কি ভালো দিক, যেটা কি বর্তমানের যে ইয়াং জেনারেশন তারা এই দিকে খুবই সচেতন, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে আমরা এটা কি করতে বলছে, নেগেটিভ করতে বলছে, কি করতে বলছে, নেগেটিভ করতে। তাহলে দেখো এখানে আমাদের কি করতে হবে, ভার্ব আগে আইডেন্টিফাই করতে হবে। দেখো তাহলে আমরা কি করব, এখানে শো, এখানে শোটা হলো আমাদের ভার্ব। তাহলে দেখো, তাহলে আমরা প্রথমে যেটুকু আছে এটা নেগেটিভ করে দিব, ওয়ার্ড চেঞ্জ করে দিব। দেখো দা ইয়াং, সাবজেক্ট যা আছে তাই নাও, দা ইয়ং জেনারেশন, GENERATION, দেখো ইয়াং জেনারেশন। তারপরে কি দেখো, এটা শোড, যদি পাস্ট টেন্স আছে তাহলে এখানে কি হবে, ডিড নট হবে, ডিড নট। দা ইয়াং জেনারেশন ডিড নট, তারপরে কি দিব আমরা, শো। এখানে দেখো ডিড নট শো এ, দেখো এখানে পজিটিভ আছে, শুধু এখানে নেগেটিভ বসাই দাও, এ নেগেটিভ, NEGATIVE, নেগেটিভ অ্যাটিটিউড, নেগেটিভ কি দিব আমরা, অ্যাটিটিউড, ATTATTU, তারপর কি UDE, নেগেটিভ অ্যাটিটিউড, ঠিক আছে। কিসের প্রতি, ইন দিস রিগার্ড, ইন এই যে পুরোটা উঠাই দেবো, ইন দিস রিগার্ড, ওকে, শেষ এটা আমাদের। তাহলে দেখো 8 নম্বরে আমাদের বলছে কি, প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ সহকারে দেখো, দা এক্সটেন্ড দেয়ার হেল্পিং হ্যান্ড টু mitigate the suffering of a victim, দেখো they extend their helping hand, তারা কি করে, তাদের সাহায্যের হাতটা বাড়িয়ে দেয় বা বর্ধিত করে। সো মিটিগেটিং, এখানে দেখো মিটিগেট অর্থ কি জানো, শান্ত করার জন্য বা প্রমোশিত করার জন্য, দা সাফারিং অফ দা ফ্লাড ভিকটিম, যারা বন্যা কি হয়েছে, আক্রান্ত হয়েছে। তাহলে এটাকে আমাদের কি করতে বলছে, দেখো কমপ্লেক্স করতে বলছে, ঠিক আছে। তাহলে দেখো এটা যদি আমরা কমপ্লেক্স করি, তাহলে দেখো এটা কি করতে হবে প্রথমে, প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এটা আমরা প্রথমে কি করব, দে এক্সটেন্ড দেয়ার হেল্পিং হ্যান্ড, দেখো দা এক্সটেন্ড দেয়ার হেল্পিং হ্যান্ড, এখানে দেখো এই যে টু আছে, এই টুটার ভাষা কি করব আমরা, সো দ্যাট দিব, ঠিক আছে। যেমনি সো দ্যাট যদি থাকে তাহলে টু বসে, আর আমরা কমপ্লেক্স করার ক্ষেত্রে দেখি দিব সো দ্যাট দিব, ঠিক আছে। সো দ্যাট দিয়ে তারপর আবার কি দেবো আমরা, সাবজেক্ট দিব। তোমরা জানো যে কমপ্লেক্স করার সময় কি থাকে, দুইটা সাবজেক্ট থাকে, তাহলে দুইটা ভার্ব থাকে আর দুইটা এক্সটেনশন থাকে। তাহলে দেখো আমরা এটা প্রথমে লিখে নেই, দে এক্সটেন্ডেড, their helping hand, এই যে টু, এখানে কি বলবো আমাদের, সো দ্যাট, দেখো সো দ্যাট দিছো, তারপরে কি করবা, সাবজেক্ট আবার দিতে হবে, আবার সাবজেক্ট হচ্ছে কি, দে সাবজেক্ট দিছো। এখন দেখো ভার্ব আসবে, দেখো এক্সটেন্ডেড দেয়ার হেল্পিং হ্যান্ড, এখানে যদি তোমার পাস্ট টেন্স থাকে তাহলে এখানে কি হবে, কুড বসবে, আর যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে কি বসবে, ক্যান বসবে। যেহেতু এখানে পাস্ট টেন্স আছে তাহলে আমরা এখানে কি বসাবো, দে কুড, COULD, দেখো দে কুড, তারপরে কি, দে কুড, তারপরে তোমার মিটিগেট, এই যেটা আছে এটা দাও, MITIGATE, mitigate the suffering, দেখো mitigate the suffering of the flood victim, ওকে। এটাই আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এখানে একটা সাবজেক্ট, এই যে দুইটা সাবজেক্ট, এই যে ভার্ব, ঠিক আছে, আর এক্সট্রাকশন পুরোটাই আছে, কেমন। তাহলে এটা আমরা কি করলাম, কমপ্লেক্স করলাম। প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো, ইনফ্যাক্ট বস্তুত দে কুড নট, দেখো কুড নট বাট কাম ফরওয়ার্ড, দেখো দে কুড নট বাট কাম ফরওয়ার্ড, আসলে তারা এগিয়ে না আসে পারে না,
আসলে তারা কি এগিয়ে নিয়ে আসে পারে না। দেখো এটা আমাদের অ্যাফার্মেটিভ আছে, তাহলে এটা কি আছে নেগেটিভ আছে, তাহলে এখানে দেখো নট আসবে না। তাহলে আমরা অ্যাফার্মেটিভ করার সময় আমরা জানি কি আসবে না, এই যে নটটা এখানে কেটে দিবা। ঠিক আছে, তাহলে আমরা ইনফ্যাক্ট যেহেতু আছে ইনফ্যাক্ট যা আছে ওইটাই বসবে ইনফ্যাক্ট। ইনফ্যাক্ট তারপর সাবজেক্টটা আছে দা ইনফ্যাক্ট দে, এখানে দেখো দে কুড আছে, এখানে হ্যাড বসবে ইনফ্যাক্ট দে হ্যাড টু কাম, এই যে এখানে এটা কি উঠে যাবে। ঠিক আছে, কাম টু, দেখো হ্যাড হ্যাড টু, দেখেন আমরা কি হ্যাড টু, তারপর কি হবে হ্যাড টু কাম, হ্যাড টু কাম ফরওয়ার্ড, এটুকু আমাদের শেষ। হ্যাড টু কাম ফরওয়ার্ড। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর দেখো কালেক্টিং সাবস্ক্রিপশন, দেখো তারা কি চাঁদা সংগ্রহ করে দা বর্থ রিলিফ গুডস, বর্থ রিলিফ গুডস ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল। দেখো বন্যার্তদের কি করে জন্য তারা চাঁদা সংগ্রহ করে এবং বন্যার্তদের জন্য কি করে রিলিফ সংগ্রহ করে। তারা কি চাঁদা সংগ্রহ করে এবং বন্যা দুর্গতদের জন্য কি করে, দুর্গত যে মানুষগুলো আছে তাদের জন্য কি তোমার রিলিফ সংগ্রহ করে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এইখানে আমরা কি করব, এটা কম্পাউন্ড করব। ঠিক আছে, দেখো এটা কি আছে যৌগিক বাক্য করতে, যেহেতু এটা কি আছে এখানে দেখো, যেহেতু এটা দেখো এখানে তোমার সিম্পল সেন্টেন্স আছে, এটা থেকে কি করবো আমরা কম্পাউন্ড সেন্টেন্স করব। ঠিক আছে, তাহলে আমরা যদি করতে যাই তাহলে কি হবে, এটা দেখো সাবজেক্ট আগে আসবে দা, এখানে দে, এই যে সাবজেক্ট দেখো এই যে দে, এখানে দুইটা সাবজেক্ট থাকবে। ঠিক আছে, তাহলে দে কালেক্ট, এই যে দেখো কালেক্টিং আছে আইএনজিটা উঠে কালেক্টেড হবে, কালেক্টেড, দে কালেক্টেড সাবস্ক্রিপশন। দেখো এর অর্থ কি, সাবস্ক্রিপশন অর্থ কি চাঁদা, মনে রেখো সাবস্ক্রিপশন, সাবস্ক্রিপশন। তারপরে দেখো আমরা কি করবো, একটা লিঙ্ক ওয়ার্ড দিব, এখানে আমরা এন্ড ব্যবহার করব। দেখো দে কালেক্টেড সাবস্ক্রিপশন, তারা চাঁদা সংগ্রহ করে, তারা কি করে চাঁদা সংগ্রহ করে, এবং দেখো এবং এবং কি এটা দিয়ে দেওয়ার দরকার নেই, বোর্ড, এখানে দেখো বি ও ইউ জি এস টি, বোর্ড রিলিফ, এবং কি রিলিফ সংগ্রহ করে, আর ই এল আই ই এফ, রিলিফ। ঠিক আছে, গুডস, রিলিফ গুডস মানে রিলিফের মালামাল, ফর দা কি দিব, ফর দা ফ্ল্যাট, ফর দা ফ্ল্যাট affected people, affected people। ওকে, প্রিয় শিক্ষার্থীরা দেখো দে টু পার্ট ইজ দ্য রেস্কিউ মিশন, তারা উদ্ধার কাজে কি করে অংশ নেয়, as skillful as the trained worker। দেখো প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীর মতো বা উদ্ধার কর্মীর মতো তারা কি করে উদ্ধার কর্মে অংশগ্রহণ করে। দেখো এটা আমাদের কম্পারেটিভ, তাহলে দেখো এটা কি বলছে, মিশন স্কিলফুলি অ্যাজ স্কিলফুল, তাহলে এটা কি পজিটিভ টু কম্পারেটিভ, আমাদের রুলসটা কি পজিটিভ টু কম্পারেটিভ। প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ সহকারে দেখো, এটা হলো পজিটিভ টু কম্পারেটিভ। দেখো পজিটিভ টু কম্পারেটিভের সময় তোমরা এই রুলসটা ফলো করবা। এই দেখো আমি স্ট্রাকচার লিখেছি, শেষের সাবজেক্টটি প্রথমে বসবে, তারপরে অক্সিলারি ভার্ব বসবে, পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম বসবে, দেন এনি আদার বসবে, নো আদারের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত এটা বসবে। ঠিক আছে, তাহলে চলো আমরা দেখে নিই আরেকটু। এখানে দেখো তাহলে এখানে কি আছে, অ্যাজ, দেখো স্কিলফুল অ্যাজ আছে, তাহলে দেখো দে টুক পার্ট অ্যাজ স্কিলফুল অ্যাজ দ্য ওয়ার্কার, তাহলে এটা আমরা কি দিয়ে শুরু করব, তোমরা রুলসটা অবশ্যই দেখতে পারছো। তারপরে দেখো যদি অ্যাজ এটা থাকে তাহলে দেখো এটা যখন কম্পারেটিভ থাকবে, তাহলে এখানে আরেকটা জিনিস দেখো, কম্পারেটিভ যেহেতু আছে তাহলে এখানে দ্য রেস্কিউ দ্য মিশন, তাহলে এখানে আমরা কি করতে পারি, প্রথমে শেষের সাবজেক্টটা কি আগে আনতে পারি। তাহলে শেষের সাবজেক্ট আমাদের কি ছিল মনে আছে তোমাদের, দেখো এখানে দেখো ওয়ার্কার আছে, ওয়ার্কারটা আমরা এখানে আগে লিখে নিব। দেখো দা ট্রেনেড ওয়ার্কার, এখানে একটু ভালো করে খেয়াল করো। প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এইখানে দেখো এই রুলটা খেয়াল করতে হবে, অ্যাজ সোন অ্যাজ দ্বারা যে থাকে, আর এই যে এখানে যদি এইগুলা দেন এনি আদার বাইরে না থাকে কম্পারেটিভ ক্ষেত্রে যদি এটা থাকে তাহলে দেখো অ্যাজ সোন অ্যাজ থাকে, তাহলে কি করতে হবে, দেন দ্বারা শুরু করতে হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি কি, দে ওয়ার
দেখো দে ওয়ার নট, এখানে দেখো কি হবে, দে ওয়ার নট, দে ওয়ার নট, এখানে দেখো দে ওয়ার নট লেস, এখানে লেস আসবে, দে ওয়ার নট লেস, দে ওয়ার নিয়ার, দেখো নট লেস স্কিলফুল, স্কিলফুল, তারপর কি আসবে, দেন আসবে, তারপরে তোমার দেন ব্যবহার করতে হবে, স্কিলফুল দেন দা, এই যে দেন দা ট্রেনেড, পুরাটা দেন দা ট্রেনেড, TRAINED, ট্রেনেড ওয়ার্কার্স, ট্রেনেড ওয়ার্কার্স in the rescue, in the rescue mission, MISSION, ঠিক আছে, এটা ছিল আমাদের। তারপর দেখো দে ওয়ার prized highly by the people of the whole country, they were prized highly by the people of the whole country, তারা সারা দেশের মানুষের কাছে কি হয়, প্রশংসিত হয়। তাহলে দেখো এটা কি করতে বলছে, অ্যাক্টিভ করতে বলছে, তাহলে এটা দেখো প্যাসিভ আছে, তাহলে অ্যাক্টিভ করতে বলে যে বাই কাটা যাবে, ভার্বের তোমার কি আসবে, প্রেজেন্ট ফর্ম আসবে, তাহলে দেখো যে প্রেজড, এটা কি আছে, প্রেজেন্ট ফর্ম আসবে, তাহলে এটা আমরা খুব সহজেই লিখতে পারি দ্য পিপুল, দেখো এই যে সাবজেক্ট আমরা এখানটা নিব, এটা সাবজেক্ট দেখো এখন, দ্য পিপুল, দ্য পিপুল অফ দ্য হোল ওয়ার্ল্ড, অফ দ্য হোল কান্ট্রি, দ্য পিপুল অফ দ্য হোল কান্ট্রি, তাদের কি এই যে ভার্ব এখানে দেখো প্রেজ আছে, এই যে ওয়ার পাস্ট টেন্স ছিল, তাহলে শুধু এই যে ওয়ারটা কাটা যাবে, তাহলে এখানে কি হবে, যেহেতু পাস্ট টেন্স তাই এটা প্রেজ থাকবে, PRAISED, প্রাইসড কি হাইলি, প্রাইস, আর যে অবজেক্ট কি দেন, দে ছিল এখানে দেন, হাইলি এখানে হাইলি, দেখো HILY হাইলি, ঠিক আছে, এটাই ছিল আমাদের তোমার কি পজিটিভ ফর্ম। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো আর ক্লাসটা বর্ধিত করতে চাচ্ছি না, এখানেই রেখে দিচ্ছি। সবাই ভালো থেকো, আর কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবো। তো ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফেজ।